করতে হবে, কারণ গৌর কৃপা না পেলে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। নবদ্বীপে যদি গৌর হরির কৃপা না হয়, সিধা বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন করতে পারবো না, রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন করতে পারবো না। ভগবান কোথায় থাকেন তাহা আমরা জানি না, জানি শাস্ত্র হতে, জানি মহাপুরুষদের বাণী হতে। যেমন মুসলমানেরা বলে খোদার দোস্ত মুহাম্মদ এসেছিলেন, খ্রিস্টানেরা বলে ঈশ্বরের পুত্র যিশু এসেছিলেন, আমরা বলি তার অংশ কলা তো আসেনি, তিনি স্বয়ং আসেন। তিনি ধর্মের জাগরণ হলে আসেন, অধর্মের গ্লানি হলে আসেন, এমনকি নিজের প্রয়োজনও আসেন। যেমন সত্য যুগে আমার ভগবান নারায়ণ এসেছিলেন বলি রাজাকে উদ্ধার করার জন্য। সত্যের পর ত্রেতা, ত্রেতা যুগে আমার ভগবান রামচন্দ্র এসেছেন রাবণ রাজাকে উদ্ধার করার জন্য। সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর। দাপর যুগে আমার ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন ধর্ম স্থাপন করার জন্য এবং রসের খেলা খেলিবার জন্য, এবং সেই কংস রাজাকে উদ্ধার করিবার জন্য। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এলো এই কলি। এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কোথায়? সিধা নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে, সচি মায়ের গর্ভে। কেন? সকল পাপী তাপী জীবকে কৃষ্ণ নাম হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য গৌর হরি আমার নবদ্বীপে এসেছে। তাই গৌর হরি আমার যে নদিয়ায় এসেছে, কোন কোন ভক্ত বলছে আমার গৌর এলো নদিয়ায়, আমার গৌর এলো নদিয়ায়, গৌর এলো নদিয়ায়, গৌর এলো নদিয়ায়, নাম নিবিকে আয় আয়, গৌর এলো নদিয়ায়, তোরা নাম নিবিকে আই আই, গৌর এলো নদিয়ায়, নাম নিবিকে আয় আয়, গৌর এলো নদিয়ায়, নাম নিবিকে আই আই, গৌর এলো নদিয়ায়, নাম নিবিকে আয় আয়, গৌর এলো নদিয়ায়। নাম নিবিকে আয় আয়, ব্যয় হবে না হবে রে ওরে নাম নিবিকে আই, গৌর হরি ওরে নাম নিবিকে আই আই, আমার গৌর এলো নদিয়ায়। আমার গৌর এলো নদিয়ায়, তোরা নাম নিবি আয় আয়, তোদের ব্যয় হবে না হবে রে আয়। আই বলতে এদিকে আয়, আবার আই বলতে জমানো। কথা বাবা একটা, একটা কথা দুটি অর্থ। আই বলতে এদিকে আয়, আবার আই বলতে জমানো। জমানো বলতে এখানে কিন্তু সেই ব্যাংকে পোস্ট অফিসে টাকা পয়সা জমানোর কথা বলা হচ্ছে না। এখানে কি জমাতে হবে? যেমন বাবা বিদেশে যেতে গেলে আমাদের কিছু ভাড়ার প্রয়োজন লাগে। বিদেশে যাত্রা করতে গেলে আমাদের তো টাকা পয়সা লাগবে মা। কিসের জন্য? বাস ভাড়া, ট্রেন ভাড়া, রিক্সা ভাড়া বা ইত্যাদি নানান খরচের জন্য আমাদের বাবা টাকা পয়সার প্রয়োজন। তেমনি আমাদের নিজের বাড়ি যেতে গেলে আমাদের একটা ভাড়ার দরকার আছে বাবা। তা আমাদের নিজের বাড়ি কোথায়?
ভাববেন না যেন আমাদের কারো বাড়ি বীরভূমে, কারো বাড়ি মুর্শিদাবাদে, কারো বাড়ি নদিয়া, কারো বাড়ি বর্ধমান, কারো বাড়ি কলিকাতা, কারো বাড়ি হুগলি, কারো বাড়ি মালদা। এটা ভাববেন না, কারণ আমাদের সবার বাড়ি হচ্ছে এক জায়গায়। তা সেই বাড়ি যেতে গেলে তো আমাদের ভাড়ার প্রয়োজন আছে গো মা। তা আমাদের সেই বাড়ি যেতে গেলে কি ভাড়া লাগবে? টাকা পয়সা না, আমাদের শেষের দিনে যে বাড়িতে যাব সেই বাড়ি যেতে গেলে আমাদের একমাত্র ভাড়ার প্রয়োজন হচ্ছে এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। তাই মা গো, একবার সবাই মিলে বদন ভরে শেষের দিনে যেতে গেলে তো আমাদের এই নাম সঙ্গে যাবে। তা সেই নাম আমরা একবার সবাই মিলে আজকে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে বদনগুলো ধরি হরি ধরি বলে হরে কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ, বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যখন দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করেছে, মনে বড় আনন্দ পেয়েছে। তখন ভাবছে, বলছে নামের মধ্যে কি সুধা আছে, কি মধু আছে। নাস্তিকের দল যে গৌর হরিকে বলেছিল, তখন বলেছিল হ্যাঁ গো, নামে কি সুধা আছে, কি মধু আছে বুঝতে পেরেছি। নামে তো মজাই, 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 নামে তো মজাই। নামে তো মজাই, নামে তো মজাই, নামে তো মজাই। নামে তো মজাই, নামে তম যাই। তম বলতে আর কিছু থাকে না, আর কিছু ভালো লাগে না। এই নামের মধ্যে সব মাটি দেয়। এই নাম আনার গোড়া কি গো বাবা? এই নাম আনার গোড়া হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌর হরি আমার কলিজীবীর দুর্দশা দেখে নদিয়ায় অবতীর্ণ হয়েছে। এই কলিকালের মানুষ কেমন জানেন গো বাবা? এই কলিকালে সচ্চা বলে তোমার গালা ঝুট জগৎ ভুলাই, কোরস কা গলি গলি ঘুরাই, সুরা বৈঠাল বিকায়। এই কলিকালে বাবা সত্যি কথা বললে মাথায় লাঠি মারবে, সত্যের যুগ নয়। ঝুট জগৎ ভুলাই, মিথ্যা কথাই জগৎ ভোলে, গোরস কা গলি গলি ঘুরাই, সুরা বৈঠাল বিকায়। এক গোয়ালা দুধ বিক্রি করছে, সে ঘরে ঘরে যাচ্ছে, দুধ নেবে গো, দুধ নেবে, দুধ নেবে। যারা কিনবে তারা কি বলছে জানেন বাবা? তারা বলছে তোমার দুধে জল মেশানো আছে, তুমি দুধে জল মিশিয়ে নিচ্ছো, ও দুধ নেব না, তুমি নিয়ে যাও। সুরা বৈঠাল বিকায়।
সুরাটা সুরা মানে কি গো বাবা? সুরা মানে কি গো মা? জানা আছে কিন্তু বলতে লজ্জা লাগছে না? সবাই জানেন সুরা মানে কি? সুরা মানে হচ্ছে বাবা মদ। মদের দোকানে যদি জঙ্গলেও বসে বসে মদ বিক্রি করে, রাধে রাধে, তার খরিদ্দারের অভাব হয় না। যারা নেশা করে তারা দোকানটি কোথায় ঠিক খুঁজে খুঁজে খেয়ে চলে আসে, তাদের খরিদ্দারের অভাব হয় না। আর যে ঘরে ঘরে দুধ বিক্রি করতে যাচ্ছে বলছে নেব না, তুমি নিয়ে যাও, তোমার দুধে জল মিশিয়ে এনেছো। এই তো কলিকালের মানুষ, আসল জিনিসের খরিদ্দার নাই, আসল জিনিসের খরিদ্দার পাবেন না। আবার কি বলছে দেখুন, गोका दुखी कुत्ता पोसे बछिर के रहे भूखा, साला समंदी के अच्छा खिलाए बाप तो रहे भूखा। गोका दुखी कुत्ता पोसे बछिर के रहे भूखा, घरे घरे गाय गरु पुष्य बाबा, সেই গাই গরুর দুধ দিচ্ছে, কিন্তু তার দুধ তার সন্তানকে খেতে দেয় না। বাছুর কে রাহে ভুখা, বাছুর না খেয়ে থাকছে, তার মায়ের দুধ খেতে পায় না, বাছুরকে বেঁধে রাখছে, বেঁধে রেখে ঘরে ঘরে কুকুর পুষে রেখেছে, সেই দুধ দুই কুকুরকে খাওয়াচ্ছে। এই তো মানুষ, শালা সমুদ্রে কি আচ্ছা খেয়ে বাপ তো রহে ভুখা। দেখা যাচ্ছে বাবা আপনার ঘরে আপনার ছেলের শ্বশুর এসেছে কি শাশুড়ি মা এসেছে, দেখা যাচ্ছে তাকে সুন্দর করে সেবা দিচ্ছে, অতি যত্ন সহকারে লুচি মিষ্টি পঞ্চব্যঞ্জন রান্না করে শ্বশুর শাশুড়ি শালা সামন্দি যারা এসেছে তাদেরকে সেবা দিচ্ছে। কিন্তু তার ঘরে তার মা কিংবা তার বাবা জোরাত করে বসে আছে এক মুঠো অন্নের জন্য। বৌমা আসছে, বৌমা আসছে, কখন আমায় এক মুঠো অন্ন এনে দেবে, কখন আমায় এক মুঠো মুড়ি এনে দেবে, কখন আমায় একখানি পোড়া রুটি এনে দেবে। জোরাত করে বসে আছে দুটো অন্নের জন্য। একবারই ছেলের কাছে যাচ্ছে, একবার ও ছেলের কাছে যাচ্ছে, একবারই বৌমার কাছে যাচ্ছে, একবার বৌমার কাছে যাচ্ছে, দুটো অন্নের জন্য। মাছ কাঁদছে, সন্তান খেতে দেয় না বলে মা কাঁদছে। আর একদিন মা কেঁদেছিল, সন্তান যখন খায় না, কখন সন্তান যখন ছোট থাকে, সন্তান খেতে চায় না, দুষ্টামি করে বায়না করে, জোর করে মা সন্তানকে খাওয়ায়, খেতে চাই না, মা তখন কাঁদে, আমার ছেলে খাই না, আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে, আমার ছেলে খাচ্ছে না। মা কত কাঁদে সন্তান খায় না বলে। আর সন্তান বড় হয়ে আজকে দুটো অন্ন দেয় না, দুটো খেতে দেয় না বলে আজ সেই মা কাঁদছে। চিন্তা করো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের দুটো অন্ন জুটে না, ঘরে একটু থাকার জায়গা হয় না। ছেলে চাকরি পেয়েছে, প্রচুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছে, গাড়ি বাড়ি ধরে সহ্য হয়েছে, ছেলে ফ্ল্যাট কিনেছে, মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। সেই ঘরে একটু মায়ের জায়গা হয় না, বাবার একটু জায়গা হয় না। আর যে মা 10 মাস 10 দিন এইটুকু গর্ভের মধ্যে জন্ম দিয়েছিল, স্থান দিয়েছিল,
তাহলে চিন্তা করুন এই কলিকালের মা বাবার কেমন দুর্দশা। কলিজি এই কলিযুগের মানুষের একমাত্র উদ্ধারের উপায় হরিনাম। সত্য যুগে ধ্যানের দ্বারা উদ্ধার হয়েছিল, ত্রেতাতে যাগযজ্ঞ করে আর দাপরে অর্চনা করে, আর কলিতে কলির মানুষ উদ্ধার হয়েছে বা একমাত্র উদ্ধারের উপায় এই নাম। এই নামকে আশ্রয় না করলে কলির জীব উদ্ধার হবে না। যেই যত ঘরে ঘরে যাগযজ্ঞ পূজা অর্চনা করুক না কেন কোনো কিছুতেই পরিত্রাণ পাবেন না। একমাত্র কলির জীবের উদ্ধারের উপায় হলো এই হরি নাম। হরির নাম হরির নাম হরির নাম হরির নাম কি বলো কে বলো বলো নাস্তিক নাস্তিক গতির গতির মহাপ্রভু আমার নিজ মুখে বলেছে কলির জীব শোন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম নগরাদি সর্বত্র প্রচার করব আমি মধুর হরি মধুর হরি নাম। একমাত্র কলির জীবের উদ্ধারের উপায় এই হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই সেই নদিয়ার চাঁদ গৌর হরি আমার সচে মায়ের দোলা প্রিয়া আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করে কলির জীবকে উদ্ধার করেছে। এবার হরিনাম করতে করতে মহাপ্রভু আমার কি হয়েছে, মধুবংশী বৃন্দাবনে সখাদের নিয়ে ধ্যানবর্ষ নিয়ে গোষ্ঠী গোচারণ করবে। সেই গোষ্ঠীর ভাবটি মহাপ্রভুর নবদ্বীপে আজ মনে পড়েছে, ভক্ত সঙ্গে হরিনামের খেলা খেলতে খেলতে। তাই প্রভু আমার আজ সিংগাবেন মোরালি এগো সিংহাবে না সিংহাবে না মুরলি পড়িয়া জয় ধ্বনি সিংহাবে না মুরলি করিয়া জয় ধ্বনি হই হই রবি গোরা ফিরাই জনে আজ হই হই রবি গোরা ফিরায় পাচনি আজ হই হই রবি গোরা ফিরাই জনে আজ হই হই রবি গোরা ফিরায় পাচনি আরে মুরলির ধ্বনি মুরলি ধরি মুরলির ধ্বনি করে মুরলি ধরি হই হই রবি ফিরাই জনে মুরলির ধ্বনি হই হই রবি ফিরাই পাচনি আমার গোরা দিজমণি হই হই রবি ফিরাই পাচনি 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 করে মুরলি ধরি কখনো সিংহার ধ্বনি বেজে উঠছে, কখনো মুরলির ধ্বনি বেজে উঠছে। বৃন্দাবনের গোষ্ঠলীলার ভাবটি নবদ্বীপে মনে পড়ে আজ সিংহার ধ্বনি মুরলির ধ্বনি হচ্ছে। তাই আজ ভক্তগণ আজ কি করছি গো বাবা,
আজ বাহু তুলে গোরা চাঁদ বাহু তুলে গোড়ায় আমার ও বাহু তুলে গোরা চাঁদ বাহু তুলে গোরা চাঁদ আজ করে হরি ধনি হরি হরি গোরা চাঁদ করে হরি ধনি আনন্দে ভর ফেলে নদিয়া মনি আজ আনন্দে বিভরি ভেল নদিয়া রামনি করে হরি ধনি করে হরি ধনি সবাই করে হরি ধনি করে হরি ধনি হই হই রবি ফিরাই পাচনি 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 আমার গোরারি জমনি হই হই রবি ফিরাই পাচনি আমার গোরাদি জমনি হই রবি ফিরাই পাচনি আমার গোরাদি জমনি হই রবি ফিরাই পাচনি আমার গোরাদি জমনি হই রবি ফিরাই পাচনি করে মুরলি ধনি বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি হই হই রবি আহা আনন্দে বিভর ভেলে নদিয়া রমণী নদিয়া রমণী মহাপ্রভু ভক্ত সঙ্গে বাহু তুলে হরি নাম করছে। এবার নদিয়া রমণী গণ নদিয়ার বালক বালিকা তারাও আনন্দে বাহু তুলে তারাও হরিধ্বনি করছে, হরিনাম করছে বদলে। মা গো, কলিজীবের যে হরিনাম ছাড়া কিছু পরিত্রাণ নাই, হ্যাঁ? তাই না বুদ্ধিবাসী বদলে হরিনাম বলছে। আবার কি বলছে? রামায়েশ দরানন্দ আজ রামায়ণ দরানন্দ রামায়েশ দরানন্দ রামায়ণ দরানন্দ দেখো আমার সঙ্গে নিত্যানন্দ রামায়ণ দরানন্দ সঙ্গে নিত্যানন্দ আরে রামায়েশ দরানন্দ আমার সঙ্গে নিত্যানন্দ রামায়ণ দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীরাম অভিরাম সবারয়া নন্দ আজ গৌরী দাস অভিরাম সবার আনন্দ গৌরী দাস অভিরাম সবার আনন্দ আজ সুন্দরানন্দ
সবার মাঝে আমার গৌর চাঁদ সাথে আছে নিত্যানন্দ, সাথে আছে নিত্যানন্দ, সাথে আছে নিত্যানন্দ, সাথে আছে নিত্যানন্দ, আমার সুন্দরানন্দ। কখনো সুন্দরানন্দ আসছে, কখনো গৌরীদাস আসছে, কখনো অভিরাম আসছে। অভিরাম হলো কে? শ্রীরাম শাখা। আর সুবল শাখা হলো গৌরীদাস। এবার সুন্দরানন্দ, সুন্দরানন্দ হলো কে গো? শ্রীরাম শাখা। আর গৌরীদাস হলো সুবল শাখা। আর অভিরাম হলো কে? দাদা বলরাম। তা ব্রজলীলার ভাবটি নবদ্বীপে মনে পড়েছে কেন? কারণ শ্রীধাম বৃন্দাবনে যারা, শ্রীধাম নবদ্বীপে তারা, শ্রীধাম নবদ্বীপে যারা, শ্রীধাম বৃন্দাবনে তারা। তাই সেই ভাবটি নবদ্বীপে মনে পড়েছে। বাসুদেব ঘোষ মহাশয় তিনি এই পদখানি রচনা করেছেন, তাহার চরণে আমাদের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। বাসুদেব ঘোষ কয় মনে রহ ঋষে, আজ বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, গোষ্ঠ লীলা গোরাচন্দ্র করিলা প্রকাশে। আজ গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিলা প্রকাশে, কহে বাসু ঘোষ, কহে বাসু ঘোষে, আর বসে কহে বাসু ঘোষে, গোষ্ঠ লীলা করি প্রকাশে, কহে বাসু ঘোষে। গোষ্ঠ লীলা করি প্রকাশে, শ্রীধাম নবদ্বীপে এসে গোষ্ঠ লীলা করি প্রকাশে, গোষ্ঠ লীলা করি প্রকাশে, গোষ্ঠ লীলা করি প্রকাশে, গোষ্ঠ লীলা করি প্রকাশে, গোষ্ঠ লীলা গো গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা করিলা প্রকাশে রে, গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা করিলা প্রকাশে, কাশরে লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, করিলা গৌরা চাঁদ করিলা কাশরে।